500-ও অধিক সময় ধরে চট্টগ্রামের ইতিহাসকে ধারণ করে আছে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহি আলাইহির এই মাজার শরীফ। হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহি আলাইহির জন্ম ছিল ইয়েমেন দেশে। তিনি ইয়েমেন থেকেই এই চট্টগ্রামে আসেন নৌপথে। একসময় এই অঞ্চলটা ছিল মুঘল সাম্রাজ্যের সেনাপতিদের একটা ঘাঁটি বলা যায়। সে সেনাঘাটির নাম থেকেই এখানে দোলই নামটা হয়। দোলই মূলত দোলই মানে সেনাপতি বোঝানো হয়। আর সেনাপতির ঘাঁটি থেকে দোলই ইউনিয়ন নামকরণ করা হয়। আর এই দোলই ইউনিয়নের মধ্যেই হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাই আগমন করেন এবং দ্বীন ইসলামের প্রচার প্রসার করেছিলেন। একসময় নাকি এই জায়গাটা ছিল জঙ্গলে পরিপূর্ণ। আর সেই জঙ্গল আবৃত জায়গার মধ্যেই হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাই বেছে নেন তার ইসলাম প্রচারের সেই স্থানটা, যেখান থেকে তিনি সুবিধা মতো ধর্মের প্রচার প্রসার করেছিলেন। মুসলিমরা যদি মনে রাখেন একটা নাম, যে সুফি সাধকরা চট্টগ্রামে খুব বেশি আসেন এবং এখানে প্রচুর পরিমাণে সুফি সাধকের নাম দেখা যায়। তো এই সুফি সাধকদের প্রচুর পরিমাণে আগমনের পিছনে যে নামটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সেই নামটা হচ্ছে ফখরুদ্দীন মুবারক শাহ। ফখরুদ্দীন মুবারক শাহের আমলে সবচেয়ে বেশি সুফি সাধক এখানে আসেন এবং তাদের খুব বেশি আপ্যায়ন করেন এবং তাদেরকে নিরাপত্তা প্রদান করা সহ সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করেন এই ফখরুদ্দীন মুবারক শাহ। ফখরুদ্দীন মুবারক শাহ মূলত 1300 শতাব্দীর দিকে চট্টগ্রামকে বিজয় করেন এবং তার সময়ে প্রচুর পরিমাণ যেমন সুফি সাধক এখানে আগমন ঘটে, ঠিক পরবর্তী শতাব্দীতেও কিন্তু এই ধারা অব্যাহত থাকে। আর সেই ধারার মধ্যে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাই এখানে আসেন এবং ইসলামের প্রচার করেন। এই যে 500-র বেশি সময় ধরে এই জায়গাটা আবাদ হয়ে আছে, হয়তোবা আমরা অনেকেই জানি না এই শাহজাহান শাহ রহমতুল্লাহি আলাইহির ইতিহাসটা। এবার হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহি আলাইহির 520তম উরুস শরীফ অনুষ্ঠিত হচ্ছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা যেমন পুকুর রয়েছে, আর এখানে বর্তমানে শাহজাহান শাহ রহমতুল্লাহি আলাইহির একটা কমপ্লেক্স রয়েছে, যেটা মাদ্রাসা পরিচালিত হয়। আর মাজারটা এখনো নির্মাণাধীন, সেটা এখনো পরিপূর্ণভাবে নির্মাণ শেষ হয় নাই, অনেক কাজ এখনো বাকি আছে। গোলামুর রহমান মেজবান্ডারির অবস্থানের নিদর্শন রয়েছে। সেই নিদর্শনটা ছিল এই জায়গাটার মধ্যে বসেই তিনি নাকি সাধনা করেছিলেন দীর্ঘ 1 সপ্তাহ ধরে কিংবা তারও বেশি সময় ধরে। তাই ওই জায়গাটিকে সংরক্ষিত করে রাখা হয়েছে। তিনি মূলত হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহি আলাইহির সান্নিধ্য অর্জনের জন্যই এই জায়গাটার মধ্যে সাধনা করার জন্য বেছে নিয়েছিলেন। ফখরুদ্দীন মুবারক শাহের আমলের পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে সুফি সাধক চট্টগ্রামে যেমন আসা শুরু করে, ঠিক তেমনি হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহি আলাইহিও 1500 শতাব্দীর দিকে এই চট্টগ্রামে আসেন। অনেকে মনে করেন যে চট্টগ্রামের 12 আউলিয়ার একজন হচ্ছেন হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি। আবার অনেকের মধ্যে মত পার্থক্য দেখা যায়। সেই বিতর্কে যদি না যাই, তিনি যে এখানে এসেছিলেন, ইসলাম প্রচার করেছিলেন এবং এক সময়ের এই জঙ্গল আবৃত জায়গাটা বর্তমানের আবাদ হওয়ার পিছনে যে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহি আলাইহির ভূমিকা রয়েছে, সেটা কিন্তু নিঃসন্দেহে। আসসালামু আলাইকুম। আচ্ছা, হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহি আলাইহি এখানে দীর্ঘ 500 বছরের অধিক সময় আগে এখানে আসছেন। তো উনি কিভাবে এই চট্টগ্রামে আসা হলো বা ওনার সম্পর্কে যা জানেন তা যদি আমাদেরকে একটু জানান। সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি মোহাম্মদ রুকনুদ্দিন চৌধুরী, সদস্য হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাই মাজার পরিচালনা কমপ্লেক্স। আসলে এই হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন। এগুলোর আসলে ইতিহাস অনেক। 520তম বার্ষিক উরুস শরীফ এবারেই অনুষ্ঠিত হচ্ছে। তো 520তম এই 500 বছর আগের ঘটনা যদি আমরা অ্যানালিসিস করতে যাই বা আলোচনা করতে যাই, এগুলো অনেক দীর্ঘ সময়। আমি সংক্ষিপ্ত আকারে এই হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাই এখানে কিভাবে আসছেন। আসলে আমরা তো অনেক পরবর্তী প্রজন্ম, আমাদের থেকে আগের প্রজন্ম যারা ছিল ওনারা তো আমাদের থেকে ভালো জানবেন। এরপরেও এই যে আমাদের বিভিন্ন তোহফা এখানে আছে শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইয়ের, বিশেষ করে 2000 সন থেকে আমাদের নিয়মিত সেমিনার, এই সেমিনারে আমাদের তোহফায়ে শাহজাহান শাহ, এরপরে হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইয়ের ইতিহাস ঐতিহ্যের যে জীবনী, এরপরে এখানে আমাদের মুরিব্বিরা যারা ছিল ওনারাও হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ বিভিন্ন জীবনী, ওখানে আসলে আমাদের যে এই
সম্পাদনা করেছেন মাহবুল আলম। উনি দৈনিক আজাদী চিফ রিপোর্টার ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। ওনার মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এখানে আরো যারা ইসলামিক স্কলার মনীষী যারা আছে তারা বিভিন্ন আলাপ আলোচনা করেছেন এই বইয়ের মাধ্যমে। এগুলা হয়তো জাহিরিনরা যদি এগুলো পড়ে অনেক বিস্তারিত এখানে জানতে পারবে আমাদের এই হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাই। আমরা আসলে যতটুকু জানি উনি বারাউলিয়ার একজন, হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাই এই 520 বছর আগে এই এখানে এসেছেন। উনি প্রথমে আমরা জানি ওই সাতখানি একটা জায়গাতে আসছে, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা এখন বর্তমানে ইল্লাল্লাহ নামক একটা জায়গা, ওখান থেকে উনি এখানে আসছেন। আর এসে এখানে ওনার এই যে মাজারের মধ্যে আরো 2-3টি এই রওজা শরীফ রয়েছে, এগুলো অনেকে বলে ওনার স্ত্রী বা ওনার খাদেম, এভাবে অনেকের অনেক মতামত আছে। এবং উনি এখানে এসে আপনারা দেখেছেন এখানে এই পুরন যে মাজার, এর আগে এখানে কি উনি মানে এই ভেড়ার মাজার ছিল, এখানে কবরস্থান, যেহেতু এটাকে সবগুলো কবরস্থান। এভাবে তিনি এখানে এসে ইসলাম প্রচার করেছেন, আবাদ করেছেন এই জায়গাটা টোটাল এই ধলেই। উনি আর বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করছেন, সর্বশেষ এখানে এসে ইনি ইসলাম প্রচার করে এখানে স্থায়ীভাবে এই 520 বছর পর্যন্ত এই দলীয় শাহী দরবার শরীফে উনি শায়িত আছেন। এই হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির বিভিন্ন আমাদের এই বংশধররা, যারা আমাদের সমাজের বংশধররা হাজী চৌধুরী বাড়ির, ওনারা এই মাজারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসতেছেন, বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এখানে অনেকে আগে মতওয়াল্লি ছিল, এরপরে কমিটির মাধ্যমে এই 1999 থেকে এই কমিটির মাধ্যমে কার্যক্রম চলতেছে। এই কার্যক্রমের মাধ্যমে এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাজারের বিভিন্ন এই আমাদের কমিটির মাধ্যমে বিভিন্ন কাজ আমরা উদ্যোগ নিয়েছি, হাতে নিয়েছি। আমাদের মুরব্বীরা এগুলা করেছেন, আমার বাপ, আমার দাদা, চাচারা এখানে ছিল, আমাদের সমাজের অনেক মুরব্বীরা এখানে ছিলেন, ওনারা এখন ইন্তেকাল করেছেন অনেকে। আপনারা আরেকটা দেখেছেন আমাদের এই মাজারের পাশে একটা হাসপাতাল আছে, ওটা কিন্তু আমাদের মাজারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, প্রায় 45 শতক, যার মূল্য এখন যদি আপনি 20 লক্ষ টাকা ধরেন, প্রায় হিসাব করতে গেলে আপনার 4-5 কোটি টাকার উপরে আছে, রেজিস্ট্রি খরচ সহ। আমরা মোটামুটি মানব সেবা এগুলো আমরা করতেছি। এরপরে আমাদের এই মাজারের আরো অনেক কিছু, যে আমাদের হাফজাখানা, এতিমখানা, মাদ্রাসা, ফুরকানিয়া, সবগুলো কিন্তু এই স্টেটের মাধ্যমে আমাদের মাজার পরিষদের মাধ্যমে কিন্তু এই কার্যক্রমগুলো চলতেছে। এর ফলে আমাদের বিভিন্ন মানবিক সহায়তা, আরো অনেক কিছুদিন আগে আমাদের স্টাফ একজন ওনার ব্রেন টিউমার হয়েছিল, আমাদের এই মাজার পরিচালনা কমপ্লেক্সের পক্ষ থেকে 3 লক্ষ টাকা দিয়ে ওনাকে আমরা সুস্থ করে এনেছি। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আপনারা দেখেছেন। এই আমাদের কার্যক্রমগুলো এগুলো কমিটির মাধ্যমে চলতেছে। আমাদের এই 520তম উরুসকে কেন্দ্র করে আমাদের এই এই আগামীকাল এবং অর্থাৎ 2 এবং 3 তারিখ, আমাদের 3 তারিখ হচ্ছে আমাদের প্রধান দিবস। আগামীকাল থেকে আমাদের এই কার্যক্রম শুরু হবে। এই মাজারের যে মানুষেরা যে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, লক্ষ টাকা হাত দিয়া নজরানা দিচ্ছেন, ওইগুলো আমরা এই বিভিন্ন মানব সেবা, বিভিন্ন কার্যক্রম আমরা এগুলো ব্যবহার করে থাকি। আমাদের হাফজাখানায়, এতিমখানায় বা বিভিন্ন মাদ্রাসায় বা আমাদের বিভিন্ন আরো কাজকর্মে যেগুলো আছে এগুলো আমরা ব্যবহার করে থাকি। এগুলো আমরা আশা করি আমরা মোটামুটি আমরা আমাদের এই মাজার পরিচালনা কমপ্লেক্সের মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ যে কার্যক্রমগুলো চলতেছে এগুলা নিয়ে মানুষ সন্তুষ্ট, আর মানুষেরা দেখতেছে আমরা কি করতেছি। এগুলো আমরা মতওয়াল্লির মাধ্যমে এবং পরিচালনা কমিটির মাধ্যমে এই কার্যক্রমগুলো আমাদের চলতেছে। প্রাচীন কোনো নিদর্শন বা স্থাপনা আছে কিনা এখানে? প্রাচীন নিদর্শন বলতে এই মাজারের প্রাচীন নিদর্শনটা হচ্ছে এর আগের মাজারটাই। এর আগে একটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বাজান কাবলার আসন শরীফ, উনি হযরত গোলামুর রহমান বাবা ভান্ডারী। এই গোলামুর রহমান বাবা ভান্ডারী কিন্তু এখানে 7 দিন, শাহজাহান 7 দিকে এভাবে হাত তুলে 7 দিন এখানে রিয়াজত করছে, 7 দিন এখানে। এরপরে এখানে জিয়ারক বাজান আসছে, আরো অন্যান্য অলিরা আসছে। এই আমাদের নিজের নিদর্শনা হচ্ছে আমরা যখন শুনেছি, আমরা দেখি নাই, আমাদের মুরব্বীরা দেখেছে। এখানে একটা বিশাল কবরস্থান ছিল, মানে এগুলা বন জঙ্গল ছিল এখানে। তখনকার ওনারা জোহর এবং আসরের নামাজ আদায় করতো, এরপর ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ এখানে আদায় করতে পারতো না। এখানে বিভিন্ন বাঘ লোক, এই যে আপনার বিভিন্ন সাপ, এই যে আপনার এই বাঘ, এগুলো আসতো থাকতো, ওনারা ভয়ে এখানে কেউ আসতো না। এই ওনারা নিদর্শন হচ্ছে এখানে একটা ছোট মসজিদ ছিল, এই হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ শাহী জামে মসজিদ। এই মসজিদে এসে কিন্তু আমাদের মুরব্বীরা নামাজ পড়তো। এরপরে এখানে যেই মাজারটা ছিল, এখানে একটা টিউন স্থানে একটা বেড়া দিয়ে সামান্য একটা ইয়ে ছিল, কিন্তু পরবর্তীতে ওটা ওনারা যখন এখানে দেখেছেন বিভিন্ন নিদর্শনা, এই যে মনে করেন আমাদের এই যে এখানে একটা আসন শরীফ ছিল,
মানে মোটামুটি ওখানে যেটা একটা ভাঙ্গা হলো, সংস্কার করার জন্য খনন করা হলো, তখন এখানে কিছু নিদর্শন পাইছিল। মানে এই আজকে আমরা হযরত শাহজাহান শাহ রহমতুল্লাহ 520তম পুরুষ শরীফ আমরা পালন করতেছি। ওই সময় কিন্তু ইটের মধ্যে কিছু নিদর্শন লেখা পাইছে এগুলা। আর এরপরে আমাদের যারা ডক্টর, বিভিন্ন মনীষী যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর, যারা ইসলাম নিয়ে গবেষণা করে, ওনারা বেশ কিছু আমাদেরকে তথ্য ওনারা সংগ্রহ করেছেন। এই বইয়ের মাধ্যমে এখানে লেখা আছে। এই নিদর্শন হচ্ছে এই আমরা, আপনার একটা প্রশ্ন হচ্ছে 520তম আমরা এগুলা কোথা থেকে পেয়েছি, এই আমাদের নিদর্শন হচ্ছে এটাই। মানে এই বিভিন্ন কারণে বিভিন্ন নিদর্শন নিয়ে আমাদের মুরব্বীরা বিভিন্ন, যা আমাদের আজকে থেকে মনে করেন 200 বছর আগে এখানে মানুষ ছিল না, ওনারা এই নিদর্শনগুলো বাইর করছে, ওনাদেরকে ফলো করে অনুসরণ করে আমাদের এই কার্যক্রমগুলো আমরা করতেছি। হজরত শাহজাহান শাহ রহমতুল্লাহি আলাইয়ের মাজারে ভক্ত আশিকরা যে টাকাগুলা দেয়, মাজারের টাকা দিয়ে কি হয় আসলে তার একটা বাস্তব চিত্র হচ্ছে আমার পিছনে দেখা যাচ্ছে এই ক্লিনিকটা। এটা সম্পূর্ণটাই হচ্ছে মাজারের অর্থায়নে করা হয়েছে, যাতে এখানের মানুষরা চিকিৎসা সেবা পায়। এই যে মাজারে টাকা দিচ্ছে, যারাই দিচ্ছে বা আপনি দিচ্ছেন, যারাই দিচ্ছেন, তাদের টাকাগুলো যে আসলে মানবতার কাজে ব্যয় হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সুখবর।